আপনার বিশ্বাস আপনার মনের ভয়ের থেকে বড় হওয়া উচিত। তাহলেই আপনি আপনার জীবনের চলার পথটিকে সুগম করতে পারবেন এবং আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছতেও পারবেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। জানুয়ারি মাসের প্রেডিকশন এর মানেই নতুন বছর চলে এসেছে বা নতুন বছর আসছে। নতুন বছরের প্রথম মাস ধনুরাশি আপনাদের কেমন কাটবে তা আপনাদেরকে ডিটেইলসে আজকে জানাবো। ধনুরাশির ব্যক্তি যতক্ষণ আপনাদের রাশি অধিপতি আপনাদের ষষ্ঠ ঘরে বসে থাকবে ততক্ষণ ইমিউনিটি আপনাদের কিন্তু কিছুতেই স্ট্রং হবে না। তার সাথে সাথে মানসিক চিন্তাও আপনাদের কিন্তু প্রচন্ড থাকবে। তা আপনাদের লোনের কারণেই হোক বা কোনো শারীরিক অসুবিধার কারণেই হোক না কেন বা শত্রুর ডিস্টারবেন্সের কারণেই হোক না কেন, মানসিকভাবে আপনাদের কিন্তু ভুগতেই দেখা যাচ্ছে। দেখুন, শরীরে ফ্যাট আপনাদের ইনক্রিজ হতে পারে, খাবার দাবার একেবারেই আপনারা বুঝে খাবেন না, বাইরের খাবার বেশি খাবেন, লিভারের সমস্যা হতেও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। তার সাথে সাথে ব্রিদিং প্রবলেম আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের মধ্যে দেখা যাচ্ছে প্রচন্ড বেশি কনফিউশন। 21শে জানুয়ারি পর্যন্ত এই কনফিউশনটি আপনাদের মধ্যে থাকছে। পড়ায় তো আপনাদের মন বসবে না এবং পড়ার প্রতি আগ্রহ আপনাদের জন্মাবে না। 21শে জানুয়ারির পরে পরিস্থিতি অনেকটা বেশি পজিটিভ দিকেই দেখা যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত যদি কোনো সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হয় তবে তা 21শে জানুয়ারির পরে নিলেই আপনাদের পক্ষে ভালো। অ্যাডমিশনের ক্ষেত্রে হোক বা কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রেই হোক, সেটি কিন্তু আপনাদের 21শে জানুয়ারির আগে নেওয়া কিন্তু উচিত নয়, কারণ তখন পরিস্থিতি কিন্তু ভালো দেখা যাচ্ছে না, বরঞ্চ বলবো মন আপনাদের খুব ডাইভার্ট হবে। ধনুরাশি যাদের সন্তান রয়েছে আপনারা সন্তানের উপর একটু বিশেষ খেয়াল রাখুন 21শে জানুয়ারি পর্যন্ত, কারণ সন্তানদের কারণে আপনাদের খরচ হতে পারে। আবার সন্তানদের পড়াশোনা নিয়েও আপনাদেরকে কিন্তু প্রেসারাইজড হতে দেখা যাচ্ছে। আপনার মাতাকেও চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। মাতা আপনার শারীরিকভাবে খুব একটা ভালো থাকবে না, কোনো না কোনো প্রপার্টি সংক্রান্ত বিষয়েও আপনাদের কিন্তু চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। সে আপনি জমি কেনাই বলুন, জমি বেচাই বলুন না কেন, সমস্ত ক্ষেত্রে প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। কারণ রাহু সে চতুর্থ ঘরে বসে রয়েছে আর আপনার চতুর্থপতি সে গিয়ে ষষ্ঠ ঘরে বসেছে। জমি নিয়ে তো ভোগাবেই, এমনকি মাতার স্বাস্থ্যের কারণেও কিন্তু ভোগান্তি দেখা যাচ্ছে। দেখবেন সমস্ত কিছু ঠিক রয়েছে কিন্তু হঠাৎ করে সমস্ত ঠিকটি বেঠিক হয়ে গেল। আর এই সমস্ত সমস্যাই আপনাদের কিন্তু রাহুর কারণে আসতে দেখা যাচ্ছে। যে সমস্ত ধনুরাশির ব্যক্তি আপনারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে 15 থেকে 20 জানুয়ারির আগে আগে কেউ কারো কথা আপনারা কিন্তু শুনতে চাইবেন না। আর বোঝা তো একে অপরকে বোঝা তো দূরেই থাক, নিজেদের বাণীর উপরে আপনাদেরকে কিন্তু কন্ট্রোল রাখতেই হবে। আপনাকে উগ্র বাণী নিজে প্রয়োগ করতে দেখা যাচ্ছে, যার কারণে আপনার পার্টনার কিন্তু হার্ট হবে। নিজেদের রাগের উপরেও আপনাদেরকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। ধনুরাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন এই মাস খুব ভালো আপনাদের কাটবে। বিগত মাসে যদি আপনার লাইফ পার্টনারের হেলথ বলুন বা তার প্রফেশনের ক্ষেত্রে বলুন কোনো যদি প্রবলেম হয়েও থেকে থাকে সেটি জানুয়ারি মাসে এসে কিন্তু পুরোপুরি কাটতে আপনারা দেখবেন। চিন্তা অনেকখানি আপনাদের মুক্ত হবে, আপনারা একত্রে কোথাও কিন্তু ঘুরে আসতেও পারেন। জানুয়ারি মাস এমনিতেও এই মাসটিতে অনেকখানি মানসিক চাপ আপনাদের কমবে। আর তার সাথে বলবো আপনাদের ব্যক্তিত্বের মধ্যে পজিটিভ একটি পরিবর্তন আপনারা নিজেরাও লক্ষ্য করবেন। 23শে জানুয়ারি যাওয়ার পরে চাকরি পাবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে। ফ্যামিলির কোনো বয়স্ক গুরুজন তার কিন্তু কারণে আপনাদেরকে চিন্তায় পড়তে দেখা যাচ্ছে বা তার শরীর খুব খারাপ কিন্তু হতে পারে। আর্থিকভাবে অনেকখানি বেটার অবস্থান আপনাদের জীবনে চলে আসবে। যারা মেডিকেল নিয়ে যারা টেকনিক্যাল লাইনে কাজ করছেন তাদের এই জানুয়ারি মাসটি বেশ কাটবে। নিজেদের দরকারি জিনিসটিকে বা নিজেদের দরকারি কোনো কাগজপত্রকে সামনে রাখুন, কারণ প্রয়োজনের সময় সেটি আপনি পাবেন না বা সেটি হারিয়ে যাবার সম্ভাবনা কিন্তু
রয়েছে, তাই আগে থেকেই সাবধান আপনারা থাকুন। তবে 15ই জানুয়ারির পরে আর্থিক দিকটি অনেকখানি ভালো হয়ে যাবে, অনেকখানি ডেভেলপমেন্ট আসবে, ব্যবসার ক্ষেত্রেও আসবে, কাজের ক্ষেত্রেও আসবে। মান যশ আপনাদের এই মাসে তো বেশ বাড়বে। এই মাসটি আপনাদের ভালো হয়ে যাবে। 14ই জানুয়ারির আগে আপনারা যদি নতুন কোনো কিছু করতে চান নিজেদের ক্যারিয়ারে বা ব্যবসায় যদি কিছু অ্যাড অন করতে চান, সেটি অবশ্যই আপনারা করতে পারেন। দেখুন, কাজ করে যে আপনারা খুব স্যাটিসফাইড হবেন তা একেবারেই নয়, তবুও কাজ করবেন, দারুণ কাজ করবেন, কিন্তু কাজ করে যে সুখ সেটিও আপনারা কিন্তু পাবেন না। মাসের শুরুতেই আপনাদের ভ্রমণ হতে দেখা যাচ্ছে, তবে 4ঠা জানুয়ারির পর কাজের ইচ্ছে বাড়বে। কমিউনিকেশন ফিল্ডে যারা রয়েছেন তাদের কাজ কিন্তু বাড়বে। ইন্টেলিজেন্ট তো আপনারা থাকবেন, তার সাথে কনফিডেন্স দারুণ থাকবে। কমিউনিকেশন ফিল্ড, টেকনিক্যাল লাইন, যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনাদের কাজ কিন্তু খুব বাড়বে। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করবেন না, সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, তাহলেই বিপদে পড়বেন। এই বিষয়টিকে মাথায় রেখে চলুন। এবার আসি কি উপায় আপনারা করবেন। বিষ্ণু সহস্র নাম প্রত্যেকদিন একবার করে অন্তত পাঠ করুন এবং আপনারা বৃহস্পতি দেবের বীজ মন্ত্র সেটিকে 108 বার করে পাঠ করুন এবং হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন। নমস্কার।